মানিকগঞ্জ সদর হাসপাতালের হিসাবরক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অন্যের সই জাল করে উঠিয়ে নিয়েছেন প্রায় অর্ধ কোটি টাকার বিল। অভিযোগ তদন্তে তার অপকর্মে সহযোগী হিসেবে এসেছে হাসপাতালের তত্ত্বাবধায়কের নামও। তবে এসব অস্বীকার করেছেন অভিযুক্তরা। তদন্তকারী কর্মকর্তা বলছেন, অনিয়ম দুর্নীতির প্রমাণ সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি নিশ্চিত হবে। মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে হিসাব রক্ষকের কাজ করেন সৈয়দ মাহমুদ ফুয়াদ। কক্ষের সামনে লাগানো সাইনবোর্ডে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান লেখা থাকলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনিয়ম, দুর্নীতি আর অর্থ আত্মসাতের। 10টি কোটেশনে আরএমওর সই জাল করে তুলে নিয়েছেন ৪২ লাখ টাকার বেশি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ 5 মাসে প্রায় 18 লাখ টাকা সহ বিভিন্ন কাজে 69 লাখ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ বরাবর লিখিত দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। বাসা থেকে আরম্ভ করে কোটেশন করে বিদ্যুতের, জেনারেটর, বিভিন্ন দিক দিয়ে আমরা সেই অনিয়মগুলো পাইছি। পাওয়ার পরে আমরা সেগুলো প্রমাণপত্র সহ আমরা একটা অভিযোগ দাখিল করছি ঢাকা শৃঙ্খলায় মহাপরিচালকের বরাবরে। তদন্ত কর্মকর্তা বড় একটা আবেদন করেছিলাম যে জেলার হিসাব রক্ষণ অফিসে যে কোটেশনের কপিগুলো আছে ওইগুলো ওঠানোর জন্য, এবং সেখানে দেখতে পাচ্ছি যে স্বাক্ষরগুলো আসলে সবগুলো স্বাক্ষরই জাল। সাক্ষ্য প্রমাণে এরই মধ্যে অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। শুধু তাই নয়, তার সহযোগী হিসেবে নাম এসেছে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার সাইফুর রহমানেরও। তদন্তে কিছু তথ্য আসছে যেটা তার কিছু আছে তার বিরুদ্ধে গেছে, কিছু তার সপক্ষেও আছে। সবকিছু মিলিয়ে আমরা ওখানে জমা দিয়ে দিছি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন হিসাব রক্ষক সৈয়দ মাহমুদ ফুয়াদ। আর হাসপাতাল তত্ত্বাবধায়কের দাবি, প্রতিষ্ঠান প্রধান হিসেবে নাম এসেছে তার। আমি হয়তো অফিস প্রধান আর সে আমার কর্মচারী, এটা তারা অনুমান করতে পারে যে হয়তো অফিস প্রধানের সাথে যোগসাজশ থাকতে পারে। কয়েকজনের জাল স্বাক্ষরের মধ্যে একটা অভিযোগপত্র আমার বিরুদ্ধে দাখিল করে, সে অনুযায়ী একটা তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি তদন্ত করে নিয়ে যায়। তবে অভিযোগগুলো একটা সত্য না। 1980 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতাল 2017 সালে 250 শয্যায় উন্নীত করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।